বিকালবেলা ছাদে গেলাম হাঁটার জন্য। এর ভিতরে আমাকে বলতেছে কুমড়ো শাকে। আমার দিকে একটু ফিরে তাকাও তো, দেখো তো আমাকে কত সুন্দর লাগছে। আমার রংটা নষ্ট হয়ে যাওয়ার আগে আমাকে তুলে বাসায় নিয়ে যাও, আর নিয়ে আমাকে একটু ভিন্নভাবে রান্না করে, যেন আমাকে সবাই পছন্দ করে। কুমড়ো শাক অনেকেই পছন্দ করে না, একটু ধার ধার থাকে তো তাই। আমি তো অবাক হয়ে গেলাম, ওরে আল্লাহ, কুমড়ো শাক কথা বলে! তো এই কুমড়ো শাককে তো আসলেই একটু স্পেশাল করে রান্না করতে হবে। তো আমি দেখেন ছাদ থেকে কুমড়ো শাককে তুলে বাসায় নিয়ে আসলাম, আর বাসায় নিয়ে এসে তাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আর ভাবছি তাকে কি দিয়ে রান্না করা যায়। তার ভিতরে মনে হলো আমার স্বামীর যেহেতু কুমড়ো শাক অনেক পছন্দ, আর তার গরুর মাংসও অনেক পছন্দ, না হয় একটু কুমড়ো শাকটা আজকের গরুর মাংস দিয়েই রান্না করি। তো যে কথা সেই কাজ, শাকগুলোকে বেছে নিলাম, আর ফ্রিজে ছিল অল্প পরিমাণের গরুর মাংস, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে শাকগুলোকে বেছে নিয়ে চলে আসলাম রান্না করতে। তো প্রথমেই আমি পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে নিয়েছি, আর গরুর মাংসটা একদম ছোট ছোট করে কেটে নিয়ে গরুর মাংসটা হালকা বাদামি হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে গরুর মাংসটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আমি শাকগুলো কুটা বা গরুর মাংসটা কুটা আপনাদেরকে দেখাতে পারি না, সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তারপরে মাংসটা আমি ভেজে নিতে এখানে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এখানে আমি একটু আবার দেখেন চীনাবাদাম বেটে নিয়েছি, চীনাবাদাম বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে এটাকেও নেড়ে চেড়ে নিব। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। এগুলোকেও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এভাবে সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব পানি, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তার ভিতরে কথা বলতে বলতে কিন্তু আমি জিরা দিতে ভুলে গেছি। এখন দিয়ে দিব আমি 1/2 চামচ জিরার গুঁড়ো এখানে। তো জিরার গুঁড়োটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব। পাশে থেকে মিষ্টি কুমড়ো শাক আমাকে বলতেছে, আজকে কিন্তু আমি অনেক খুশি, তুমি আমাকে গরুর মাংস দিয়ে রান্না করতেছো, আর মনে হয় মানুষ আমাকে অবহেলা করবে না। এখন থেকে আমাকে অনেকেই হয়তো বা গরুর মাংস দিয়ে রান্না করে মজা করে খাবে। আমি বললাম হয়তো বা দুজি আমার ভাই বোনদের আমার রেসিপিটা পছন্দ হয়, তাহলে হয়তো বা তোমাকে অনেকেই গরুর মাংস দিয়ে রান্না করে খাবে, কারণ আমার ভাই বোনদের জন্যই তো আজকে তোমাকে এভাবে রান্না করে খাচ্ছি। তো এদিকে আমি দেখেন এলাচ দারচিনিগুলো উঠিয়ে নিলাম, আর আমার কিন্তু দেখেন ঝুল দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োর শাকটা দিয়ে দেবো, আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে মিষ্টি কুমড়োর শাকটা আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, আর আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব, মশলাটার সাথে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে মশলার সাথে আমি মিক্সড করে নেব, একদম ভালোভাবে নেড়ে চেড়ে নেব সুন্দর করে। আর এই তরকারিটা যে কি পরিমাণের মজা হয়েছিল খেতে, সেটা আর আমি আপনাদেরকে কি বলবো, বলার কিন্তু ভাষা নেই। তার ভিতরে দেখেন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে, একদম কিন্তু সবুজ লাগছে, তাই না? এখন এটাকে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, খুব একটা বেশি ঝোল দেব না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো, কারণ যেহেতু আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে, মশলার গন্ধটা যেন না থাকে সেজন্য ঝোলটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিই। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে গরু মাংস দিয়ে রান্না করা, আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তো আমার যে ভাই বোনরা এর আগে কুমড়ো শাক দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, আর যারা রান্না করে খান নাই তারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে